পুজো সামনেই, তাই পুজোর অষ্টমীর দিনে অনেকেই কিন্তু ভাত খান না। তাদের জন্যে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি মোনালিসাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আমরা বানাবো ছোলার ডাল, কিন্তু একটু অন্য পদ্ধতিতে। তাহলে আমি প্রথমে এক বাটি ছোলার ডাল নিয়েছি এবং সেটাকে কিন্তু আমি সেদ্ধ করার আগে প্রায় 1 ঘন্টা মতো ভালো করে জলে ভিজিয়ে নিয়েছিলাম। দেখুন, ভিজিয়ে নেওয়ার পরে 1 ঘন্টা হয়ে গেছে। ভিজিয়ে নেওয়ার পরে আমি ছোলার ডালটিকে 2-3 বার ভালো করে ওয়াশ করে নিয়েছি। এরপরে দেখুন আমি সেটাকে কিন্তু কুকারে দিয়ে দিলাম। কুকারে দেওয়ার পর এর মধ্যে আমি যে বাটি থেকে সেই ডালটি মেপেছিলাম ঠিক সেই বাটিরই পরিমাণ 2 বাটি, মানে যতটা আমি ডাল দিয়েছি তার ডবল আমি কিন্তু কুকারে জল দিয়েছি। দেখুন, আপনারা যে কোনো পাত্রে মেজারমেন্ট করতে পারেন, জলটা কিন্তু শুধু ডবল হতে হবে। এরপরে দেখুন তার মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন মিশিয়ে দিলাম। এরপরে কুকারটিকে আমরা গ্যাসে চাপিয়ে দেব এবং 3টে সিটি আসা অবধি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। প্রয়োজন হলে এটাতে আপনারা 4টে সিটি দিতে পারেন, কিন্তু তার অধিক দেবেন না। দেখুন, এর জন্য আমি কিছু মশলা তৈরি করেছি। মশলার জন্য আমি 4টে সবুজ কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা নিয়েছি। এরপরে দেখুন আমি একটি নারকেলকে, এটা একদম টাটকা, কিছুক্ষণ আগেই আমি এটাকে ভেঙেছি জল বার করে নেওয়ার পরে। দেখুন নারকেলটাকে আমি, যেহেতু একদম ফ্রেশ নারকেল, তাই জন্যে নারকেলের উপরের যে কালো কালো ছালটি, সেই ছালটিকে আমরা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। ছালটি ছাড়িয়ে নিলে দেখবেন নারকেলের বেশ ভালো টেস্ট আসে এবং ছালের যে শক্ত ভাবটা, একটু তিতকুটে ভাব থাকে, সেটা কিন্তু মুখে লাগে না। এবার দেখুন নারকেলটাকে আমি খুব মিহি মিহি করে এইভাবে দেখুন আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই দেখুন আমার নারকেলের টুকরো করা হয়ে গেছে। এরপরে আমি কিন্তু কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল নিলাম। তেলে আমি 2টো শুকনো লঙ্কার ফোড়ন দিলাম। এরপরে আমি 1 চামচ গোটা জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হলে এর মধ্যে দেখুন আমি একটা তেজপাতা অ্যাড করলাম এবং এটাকে একটু ভালো করে নাড়চাড় করলাম যতক্ষণ না ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এরপরে দেখুন এর মধ্যে আমি কুচনো নারকেল কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এটাকেও আমরা কিছুক্ষণ নাড়চাড় করে নেব। এটি কিন্তু অষ্টমীর দিনে যারা অনেকেই ভাত খান না, তারা কিন্তু এই রেসিপিটি চটজলদি বানিয়ে নিতে পারেন। এর স্বাদে কিন্তু আপনার মন এবং পেট দুই ভরবে। চলুন এরপরে দেখুন যখন নারকেলটা হালকা ভাজা হয়ে এলো, তার মধ্যে আমি কিন্তু দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি খুব ভালো করে এটা একটু নাড়চাড় করে নেব। এরপরে দেখুন আমি 1 চামচ জিরে গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। জিরে গুঁড়োটাও আমি এর সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করলাম 1 চামচ নুন। নুনটি দেওয়ার পরে এই মশলাগুলো যতক্ষণ ভাজা হবে ততক্ষণ কিন্তু ফ্লেমটিকে লো টু মিডিয়ামেই রাখবেন, কারণ হাই ফ্লেমে ভাজলে মশলা এবং নারকেল পুড়ে যাবে। এরপরে দেখুন আমার ডালটা, যেটা আমি কুকারে সেদ্ধ করেছিলাম, সেই ছোলার ডালটি কি সুন্দর সেদ্ধ হয়েছে অথচ কিন্তু একেবারে গলে যায়নি। এই রকম অবস্থাতেই কিন্তু আমাদের সেদ্ধ করতে হবে। যদি ডালটি খুব বেশি গলে যায় তাহলে কিন্তু খেতে গেলে খুব একটা ভালো টেস্ট লাগবে না এবং দেখতেও কিন্তু সেরকম ভালো লাগে না। এরপরে দেখুন আমি এটা মিশিয়ে আরও ভালো করে দেখুন কড়াইয়ে মশলার সঙ্গে ডালটি ভালো করে মিশিয়ে দিয়েছি। এর মধ্যে যেহেতু এটি নিরামিষ ডাল, সেহেতু কিন্তু 1 চামচ আমি এর মধ্যে চিনি দিয়েছি। চিনি না দিলে ডালটা কিন্তু মিষ্টি হবে না, আর মিষ্টি না হলে কিন্তু ডালটি খেতে মোটেই ভালো লাগবে না। শেষমেশ আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে এটাকে সার্ভ করছি। এটা দেখুন কত ঝোল ঝোল ছিল এবং যখন এটা কিছুক্ষণ পর আমি সার্ভ করছি দেখুন কতটা শুকিয়ে এসছে। এটা তো শুধু খাওয়া যায় না, তাই এর সঙ্গে কিন্তু আমি আজকে খাস্তা কচুরি দিয়ে এটাকে সার্ভ করব। তার জন্য দেখুন আমি ময়দাটিতে ময়ন দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। তারপরে রেস্টে দেওয়ার পরে এটাকে আমি গোল গোল লেচি আকারে বেলে
লুচির মতো করে তুলে নেব। এই কচুরিটা কিন্তু খুব সুন্দর খাস্তা হবে এবং এই ছোলার ডালের সঙ্গে খেতে কিন্তু একেবারে পারফেক্ট জুটি মনে হবে। তাই এই রেসিপিটি কিন্তু অষ্টমীর দিন আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। ইউটিউব থেকে দেখা দর্শক বন্ধুরা অবশ্যই আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন মোনালিসাস কিচেনের, যাতে এরকমই নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি। আমার মনোবল বাড়ানোর জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। দেখুন আমি কচুরিগুলো এভাবে ভেজে তুলছি। আর ফেসবুক থেকে দেখা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো, এবং এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। পুজোতে কিন্তু বাড়িতে আত্মীয় আসে, তাদেরকেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিলে তারাও কিন্তু খেয়ে আপনার প্রচণ্ড নাম করবে। তারপরে দেখুন আমি এভাবে লুচিগুলো তুলে নিলাম। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে কিন্তু মোটিভেট করে আমার এগিয়ে যাওয়ার পথে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে এরকমই আরও একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন এইরকম রেসিপি সার্ভ করলে কিন্তু অষ্টমীর সকালটি একেবারে জমে যাবে।